হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই লাইফস্টাইল ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা কি তোমরা দেখে তো বুঝতেই পারছো, পিঠে বানানো। চলো সবার আগে সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আমাকেও পাশে পাবে। হঠাৎ করে কাল সন্ধ্যাবেলায় আমার মাথায় ভূত চাপলো যে আমাকে পিঠে খেতে হবে, যেহেতু ঘরের মধ্যে নারকেল ছিল। তো ভাবলাম যে চলো, যেমন ভাবনা চিন্তা তেমন কাজ শুরু। দেখো মা ছেলে মিলে কিন্তু পিঠে বানাতে লেগেছিলাম। এখানে দেখো শুকি মাছ দিয়ে কিন্তু সিদ্ধ পিঠে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো নারকেলগুলো ভেজে রেখে দিয়ে বানিয়ে নিচ্ছে সিদ্ধ পিঠে। তো সেটা বানাচ্ছে কিন্তু নারকেল দিয়ে, শুকি মাছ দিয়ে না, শুকি মাছের চাটনি দিয়ে আমি বানাচ্ছি, আর ও বানাচ্ছে নারকেল দিয়ে। তো যাই হোক, ওর কিন্তু পিঠেটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আমার পিঠে থেকে কিন্তু ওর পিঠেটা সুন্দর। তোমরাই বলবে কমেন্ট করে কারটা সুন্দর হয়েছে, মায়েরটা নাকি ছেলেরটা। আমার মনে হচ্ছে আমার ছেলেটাই ভালো লেগেছে, কিন্তু আমারটা খেতে টেস্টি হবে, কারণ হচ্ছে এটাতে শুকি চাটনি। তো শুকি চাটনি দিয়ে এরকম পিঠে খাওয়াটা আনন্দ আলাদা, মজা আলাদা, আর টেস্টও আলাদা। যাই হোক, দেখো নারকেলের যে পিঠেগুলো আমার ছেলে বানিয়েছিল সেগুলো আমি বসিয়ে দিয়েছি। আর কেউ কিছু খারাপ কমেন্ট করবে না যে এরকম করে হাঁড়িতে বসিয়ে এরকম সিদ্ধ করতে হয়। তো আমি এরকমই করি গো, কী করবো বলো, আমাদের ঘরে তো তেমন লোক নেই, আমরা তিনজনই। তো যাই হোক, এরকম করে পরপর করে দিয়ে কিন্তু বানিয়ে নেবো। অনেকগুলো রেখে দিয়েছি, আর আমি বলছি যে এগুলো খেতে আমি খুব ভালোবাসি। আমি কিন্তু মিষ্টি কিছুই ভালো লাগে না, আমার কিন্তু ঝাল ঝাল কিছু হলে সেগুলি ভালো লাগে। আর এখানে দেখেছিলে যে আমার ছেলে কয়েকটা বক পিঠে বানিয়েছে, বলছে যে এগুলো দেখো তো ভেজে মুচমুচে হয় কি না। তো আমি যেমন ছেলে কথা বললো তেমনই আমি শুরু করে ফেললাম ভাজতে। তো চলে গিয়েছি ভাজতে, তো ভাজাও হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু সেগুলো কি হয়েছে জানো, যেহেতু ও সাজের ডিজাইনারগুলো দিয়ে রুটিগুলো বেলছিল, যার জন্য রুটিটা গাঢ় হয়ে যাচ্ছিল। তাই কিন্তু ভেজেছি ঠিক আছে, কিন্তু ওগুলো মুচমুচেটা একটু কম হয়েছিল। তারপর কিন্তু ওকে বললাম যে না, আর তোমাকে করতে হবে না, তুমি যা করেছো অনেক করেছো, তারপর আমি করব। তারপর ওগুলো দিয়ে সবাই একটু খেয়ে নিলাম, যেহেতু এই সন্ধ্যা থেকে শুরু করেছি, রাত প্রায় 10টা বেজে গেছে বাবু। তো খেতে হবে, তো তাই বলে আমরাও যেতগুলো বানিয়েছিলাম এদিকে বানাচ্ছি আর এদিকে খাচ্ছি, এদিকে বানাচ্ছি আর এদিকে খাচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে নারকেল দিয়ে সিদ্ধ পিঠে, আহা কি যে মজা হয়েছিল। তারপর ছেলে যেগুলো বক পিঠে বানিয়েছিল আর সিদ্ধ পিঠে বানিয়েছিল নারকেল দিয়ে, আর আমিও শুটকি পিঠে বানিয়েছিলাম, তো সেগুলো আমি আমার বরকে নিয়ে দিচ্ছিলাম, দেখি আমার বর কি রিভিউ দেয়। তো খেয়ে তো বলছে বারবার খুব ভালো হয়েছে, কারণ ও লাইভে ছিল, তার জন্য ও ভালো করে কথা বলতে পারেনি। কোনো ব্যাপার না, চলো আমিও রিভিউটা দিচ্ছি। তোমরা আমরা খাবার দেখে বুঝতেই পারছো যে কিছুটা কিন্তু মুচমুচে হয়েছিল, যেহেতু আওয়াজ হচ্ছিল, ততটা হয়নি ভালো করে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বাকিগুলো আমি ঠিক করে নেবো। তো বেলনি দিয়ে বেলে তারপর আমি করে নেবো। তো এই যে দেখো আমি বেলনি নিয়ে বসে গেলাম, তো খাওয়া দাওয়া তো কিছুটা হয়ে গিয়েছে। এবার কিন্তু শুকি মাছের যে পিঠেগুলো হয়েছিল সেগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বক পিঠে নিয়ে বসে গেছি। ওগুলো সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বক পিঠে বানিয়ে নিচ্ছি। তো কীভাবে বক পিঠে বানাতে হয় চলো দেখে নাও। আর একদিকে দেখো গামলার মধ্যে কিন্তু কিছুটা আমি হাতে দিয়ে ডিজাইন করে বানিয়েছি বক পিঠে, যেহেতু হাত দিয়ে ডিজাইন করে বানালে কিন্তু প্রচুর টাইম লাগে, যার জন্য আমি এই বক পিঠের ডিজাইনটা নিয়ে নিলাম। সেগুলো ভেতরে রুটি করে সেগুলো ভেতরে দিয়ে বানিয়ে নেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। রাত কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তার জন্য আমি ডিজাইন দিয়ে করে নিচ্ছিলাম, না হলে কিন্তু আমি হাত দিয়েই করে নিতাম। অনেকেই বলবে যে হ্যাঁ পারো না, জানো না, যা তার জন্য এরকম ডিজাইন নিয়ে করছো। না গো, আমি পারি। আমি কম বেশি পিঠে পুটে যে কোনো কিছুই বানাতে পারি, তেমন করে তোমাদের মতো হয়তো সুন্দর করে বানাতে পারি না, কিন্তু তারপরে কিন্তু যে পারি না সেটা কোনো না, পারি মোটামুটি একটা হয়ে যায় আর কি। যাই হোক, তো পরপর আমি এরকম বানিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও কেমন লাগে একটু কমেন্টে জানাও। পিঠেগুলো বানাবে কি আর খাবে কি, গরমে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এদিকে দেখো আমি কিন্তু ফাঁকা নিয়েই বসেছিলাম, আর কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে। আর যখনই কখনো দেখবে বেশি গরম লাগবে, তখনই দেখবে কারেন্টে এত ডিস্টার্ব করে, তখনই কিন্তু এত রাগ হয়ে যায়, ভালো লাগে না কিছু। আর যেহেতু কাজ করছি তখন কিন্তু আর বেশি গরম লাগবে। দেখবে ঘরে বসে শুয়ে বসে থেকেও তারপরে দেখবে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর এখন তো আরও কাজ করছি, তাও আবার প্রচণ্ড গরম লাগছে। আর আমাদের যেন রান্না করে প্রচুর গরম, যেহেতু ছাদটা দেওয়া হয়েছে একদম নিচু করে, তো যার জন্য গরমটা একটু বেশিই লাগছে। আর এখন কিন্তু আমি হাত দিয়ে করছি না, এগুলো সাজ দিয়ে করে নিচ্ছি, যেহেতু রাতটা অনেকটা হয়ে গিয়েছে, তো তাই আর কি ক্লান্ত লাগছে একদম। এখানে দেখো পিঠে বানাতে বানাতে কিন্তু এদিকে সিদ্ধ যেগুলো বসিয়ে এসেছিলাম সেগুলো হয়ে গিয়েছে। তো আমার ছেলেকে আমি বলছিলাম যে তুই নিয়ে আয়, যেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পুরো গামলা সহ নিয়ে চলে আয়। তো ও নিয়ে আসতে পারছিল না, যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল। হ্যাঁ, হাঁড়িতে বসিয়েছি তো তো তাই আর কি। তো নিয়ে এসেছে, কিন্তু অনেক গরম ছিল, আমার হাতটা একদম পুড়ে যাচ্ছিল, কিন্তু তাও আরেকটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাসুরের করে আর আমার দেওরের করে দেব। ওরাও কিন্তু বানালে আমাকে দেয়, আমি যে শুধু দিচ্ছি তেমনটা না। এদিকে দেখো আমি উল্টে পাল্টে একদম ওগুলোকে নিয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, ওগুলো আমি নামাতেই পারছিলাম না। আমার ছেলেকে বলছে একটা হাতা নিয়ে আয়, আমি কি করে নামাবো। তো তারপর কিন্তু আমাকে হাতা এনে দিয়েছিল, তো ওগুলো দিয়ে নামিয়েছে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ যে তরকারি লাগানো, সেগুলো কিন্তু শুটকি চাটনি করে বানানো সেই পিঠে, আমার টেস্টি টেস্টি পিঠে। আমার তো দারুণ মজা হয়েছিল। ওরাও কিন্তু খেয়ে কিন্তু বলেছিল যে যেগুলো আমি ভিডিও করিনি যে ওদেরকে দিয়েছি। দেখো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করে রাখা যায় না, আরও কিছুটা দিয়ে দিলাম, বললাম যে ওগুলো বসিয়ে গামলাটা বসিয়ে তুই ঢেকে রেখে দে, আবার হয়ে যাবে। আর এদিকে হয়েছে, আর গরম গরম তোকে আমি খেয়ে নিচ্ছিলাম, আর খেতে খেতে গরমে একদম কাশি চলে এসেছিলো, মানে বিষম লেগে গিয়েছিল, কিন্তু খেতে তো হবেই।
দারুণ মজা হয়েছিল বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখে নাও কি কি আমরা পিঠে বানিয়েছি মা ছেলে মিলে। এটা হচ্ছে নারকেল দিয়ে সিদ্ধ পিঠে, আর এটা হচ্ছে শুটকি মাছের চাটনি করে সিদ্ধ পিঠে। তো কোনটা বেশি ভালো লেগেছে বলবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে নারকেল দিয়ে বক পিঠে। কে কে খাবে বন্ধুরা ঝটপট চলে আসো।